হ্যালো এভরিওয়ান, লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আগের ব্লগগুলোতে তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমরা আগ্রা গিয়েছিলাম, তারপর সেখান থেকে কোথায় কোথায় গেলাম, কি কি দেখলাম, এই সমস্ত কিছু শেয়ার করেছিলাম। তবে আজ আমরা এখন রয়েছি দিল্লির কুতুব মিনারের সামনে। যেহেতু আমাদের দুপুরবেলা বাড়ি থেকে লাঞ্চ করে বেরোনোর একটা ব্যাপার ছিল, সেই কারণে বাড়ি থেকে বেরোতেও অনেকটা দেরি হয়ে গেছে। আর ওখান থেকে যেহেতু কুতুব মিনারের দূরত্ব বেশ অনেকটা, তাই পৌঁছাতে পৌঁছাতে আমাদের বিকেল হয়ে গেছে। আর এখানে আসা মাত্রই আমরা কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি। চলুন এখন মিনারের ভিতরের দিকে যাওয়া যাক। মিনারের ভিতরে এসেই এখানে গার্ডেনের সামনে বেশ কিছু ফলক রাখা রয়েছে, যেখানে মিনার সম্পর্কিত বিভিন্ন রকম তথ্য দেওয়া রয়েছে। তবে সম্পূর্ণ মিনারটি জানেন বেশ অনেকখানি এলাকা জুড়ে বিস্তৃত। দাঁড়ান, সামনে ম্যাপ রাখা রয়েছে, আগে ম্যাপটা গিয়ে দেখে নিই যে কোন দিক থেকে কোন দিকে গেলে সুবিধে হবে। চারিদিকটা বেশ নিস্তব্ধ, খুব একটা ভিড়ভাট্টাও নেই। আর ওই যে দূরে দেখুন দেখা যাচ্ছে সেই ঐতিহাসিক কুতুব মিনার। বলা হয় নাকি এটি দিল্লির সর্বোচ্চ ও বিশ্বের সবচেয়ে উঁচু ইট নির্মিত মিনার, যার উচ্চতা প্রায় 72.5 মিটার। সম্পূর্ণ এই মিনারটি তৈরি করা হয়েছে লাল বেলে পাথর ও বাফ স্যান্ডস্টোনের দ্বারা। আর এই মিনারের ভিতরে রয়েছে সুন্দর লাল বেলে পাথরের দ্বারা খোদাই করা ক্যালিগ্রাফি আর প্রাচীন মসজিদের অবশিষ্টাংশ। কুতুবুদ্দিন আইবক প্রায় 1193 সালের দিকে এর ভিত্তি স্থাপন করেছিলেন এবং পরে ওনার জামাতা শামসুদ্দিন ইলতুৎমিশ আরও 3টি তলা এর সঙ্গে যুক্ত করে এর সম্প্রসারণ সম্পন্ন করেছিলেন। আর এই বিজয় স্মারক মিনারটির নামকরণ হয়েছিল কুতুবুদ্দিন আইবকেরই নাম অনুসারে, যিনি এটির কাজ শুরু করেছিলেন। বলা হয় নাকি এই কুতুব মিনার শুধু একটি স্থাপনা নয়, এটি ভারতের প্রাচীন শিলালিপির জানালাও বটে এবং সাথে সাথে এটি ইতিহাস ও শিল্পের এক অপূর্ব নিদর্শন। এদিকে সন্ধে হয়ে গেছে আর সাথে সাথে এখানে লাইটগুলোও জ্বলে উঠেছে, আর লাইট জ্বলার পরে মিনারটিকে দেখতে যেন আরও সুন্দর লাগছে দেখুন। যাই হোক, চলুন এখন আমরা এখান থেকে ফিরবো বাড়ি, আর সাথে সাথে আজকের এই ছোট্ট ভ্লগটাও এখানে শেষ করছি। ভ্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী ভ্লগ নিয়ে। টাটা।